এক কথায় বলতে গেলে ফেসবুক আমাদের অনেকটা ইচ্ছে পূরণ করেছে বা মনের আশা পূরণ করেছে। যেমন দেখতে পাচ্ছেন যে আমার একটি অ্যাকাউন্টের আন্ডারে যে এরকম ৩টি-৪টে অ্যাকাউন্ট বা অ্যানাদার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো আমরা আজকে এই বিষয়টি শেয়ার করব কিভাবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি দিয়ে একটি অ্যাকাউন্টের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন। তো তার জন্য আমাদের প্রথম চলে যেতে হবে ফেসবুকে। তো ফেসবুকে যাওয়ার পর আমরা যেই অ্যাকাউন্টে অ্যানাদার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছি ওই অ্যাকাউন্টে চলে যাব। তো ওই অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখান থেকে এই অ্যাকাউন্টটিতে প্রবেশ করার পর আমরা এখান থেকে এই 3 ডট বাটনে ক্লিক করব বা এই অপশনটিতে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে একটি এখানে এরো চিহ্ন আছে। তো আমরা এখান থেকে এই এরো চিহ্নতে ক্লিক করব। এরো চিহ্নতে ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখাচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল। আমরা এখান থেকেও ক্রিয়েট নিউ প্রোফাইলে ক্লিক করতে পারি। এখান থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা যদি আমরা বিকল্প প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন হচ্ছে আমরা এখান থেকে প্রোফাইলে চলে যেতে হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখান থেকে এই 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডটে ক্লিক করার পর এখান থেকেও দেখতে পাচ্ছেন যে টার্ন অন প্রফেশনাল মোডের নিচে ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যানাদার ক্লিক করব। দেন হচ্ছে এখানে 3টি প্রোফাইলের অ্যানাদার সাইট ইনফরমেশন দিয়েছে, দেন হচ্ছে গেট স্টার্ট। এখানে আমাদের প্রোফাইল নেমটি দিয়ে দিতে হবে। তো প্রোফাইল নেম ফর এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি সাব্বির। এখানে দেখছেন সাব্বির প্রোফাইল অ্যাকাউন্টটি নেওয়ার পর এখানে সবুজ টিক চিহ্ন বসে গেছে, মানে অ্যাকাউন্টটি নিয়ে নিছে। আর যদি এই অ্যাকাউন্টটি ইউজ করা হয়ে থাকে তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত সবুজ টিক চিহ্ন না বসে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমাদের দিতে হবে। দেন হচ্ছে কন্টিনিউ। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমও কনফার্ম। তো আমাদের এই ইউজার নেমটি দিয়েই এই আইডিটি মানে সার্চ করেই আমরা সহজে পেয়ে যাব। তো এটি হচ্ছে আমাদের ইউজার নেম। দেন হচ্ছে এখান থেকে আমরা অন্য সব অ্যাকাউন্টের মতোই কভার প্রোফাইল পিকচার এখান থেকে কভার ফটো আমরা আপলোড করে দেবেন, হচ্ছে কন্টিনিউ। দেন হচ্ছে এখন এখানে ক্রিয়েট প্রোফাইল। তো আমরা এখান থেকে এই ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের এখন ক্রিয়েটেড মানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এটার বেনিফিট হচ্ছে আমরা আগে একটি অ্যাকাউন্টের আন্ডারে একটি অ্যাকাউন্টের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারতাম না। আর দ্বিতীয়ত হচ্ছে একটি মোবাইলের মাধ্যমে যদি একাধিক অ্যাকাউন্ট ইউজ করতাম তো আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করার পসিবিলিটি থাকতো অনেক সময়, বা অনেক সময় আমাদের রেগুলার ব্যবহার্য একাধিক অ্যাকাউন্ট লাগতো, 2টি বা 3টি অ্যাকাউন্ট লাগতো। তখন একটি ডিভাইস দিয়ে সেকেন্ডের মধ্যে বা 3-4টি অ্যাকাউন্ট কন্ট্রোল করা অনেকটা বা অ্যাক্সেস করা অনেকটা কঠিন হয়ে যেত, বা অ্যাক্টিভ থাকা পসিবিলিটি ছিল না বা সম্ভব হতো না। তো ফেসবুক আমাদের অনেকটা ধরতে গেলে মনের আশা পূরণ করছে যে এভাবে আমরা একটি অ্যাকাউন্টের আন্ডারে একাধিক অ্যাকাউন্ট সম্ভব হচ্ছে 10টি অ্যাকাউন্টের মতো ইউজ করা পসিবল, যে একটি অ্যাকাউন্টের আন্ডারে আপনি 10টি অ্যাকাউন্ট খুলে ইউজ করতে পারবেন। তো এটার সুবিধা হচ্ছে বারবার আপনার লগ ইন লগ আউটের ঝামেলাটা থাকতেছে না। তো জাস্ট আপনারা এখান থেকে খালি অ্যাকাউন্টটি পরিবর্তন করে নিতে পারবেন সেকেন্ডের মধ্যে। তো নেক্সট এখানে চাচ্ছে আপনার গ্রুপে জয়েনের জন্য নেক্সট। এভাবে আমরা যতটুকু পর্যায়ক্রমে আমরা নেক্সট দিয়ে নেব। দেন হচ্ছে ম্যানেজ ফিনিশ। এখানে আমাদের অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে কমপ্লিট। এখানে আমরা প্রোফাইল পিকচার বা কভার ফটো বা অ্যাড ফ্রেন্ড করে নেব। এখন আমরা বলতে পারি যে এখন তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম। এখন অনেকে বলতে পারে যে আমার এই অ্যাকাউন্টটি অ্যানাদার অ্যাকাউন্টটি অনেক সময় ক্রিয়েট করছি বা মজার স্থলে ক্রিয়েট করছি, কিন্তু এখন আমাদের এই অ্যাকাউন্টটি দরকার নাই। তো অ্যাকাউন্টটি আমরা কীভাবে ডিলিট করব? তার জন্য আমরা এখানে এই যে 3 ডট বাটনে যাওয়ার পর এখান থেকে আমরা সেটিংয়ে চলে যাব। এই যে এখানে উপরে দেখতে আমাদের সেটিং 2 জায়গায় আছে। প্রথমত হচ্ছে এই জায়গায় সেটিং আছে, আর সেকেন্ড হচ্ছে এই যে এই জায়গায় সেটিং আছে। তো আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে নিলাম। এখানে ডিরেক্টলি সেটিংয়ে যাওয়ার পর আমরা এখান থেকে প্রোফাইল সেটিংয়ে চলে যাব। এই যে প্রোফাইল সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ওই আগে যেই অ্যাকাউন্টগুলো ডিএক্টিভ করতাম অথবা ডিলিট করতাম ওইভাবে আমরা এখান থেকে ডিলিট করে নিতে পারবো। তো এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে আমরা ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপশনটি আছে ডিএক্টিভ অ্যান্ড ডিলেশন। তো আমরা এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দেব। ওকে,
দেন হচ্ছে এখানে আমাদের চাচ্ছে যে ডিএক্টিভ এডিশনাল প্রোফাইল সেটিং অথবা ডিলেট এডিশনাল প্রোফাইল সেটিং। তো আমরা এখানে যদি ডিএক্টিভ করতে চাই তো এখানে ডিএক্টিভ করে রাখবো, অথবা পরে 1 মাসের ভিতরে যদি আমরা এই অ্যাকাউন্টটিতে প্রবেশ করি তাহলে অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ডিলেট এডিশনাল ক্রিয়েট সিলেক্ট করে দিই তাহলে কন্টিনিউ টু প্রোফাইল ডিলেট, মানে আমাদের প্রোফাইলটি ডিলেট হয়ে যাবে কনফার্ম। তো এখান থেকে আমরা যে কোনো একটা এক্সকিউজ দিয়ে দিব, কারণ দিয়ে দিব যে কী কারণে আমরা অ্যাকাউন্টটি ডিএক্টিভ করতে চাচ্ছি। তো এখান থেকে দিয়েছে মাই প্রোফাইল ওয়াজ হ্যাক, এখানে এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কন্টিনিউ, এখানে কন্টিনিউ। এখানে আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে, অথবা অ্যাকাউন্টটি ডিলিট হবে না। এটি আসলে এই সাব্বির যে অ্যাকাউন্ট খুললাম এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড না, এটি হচ্ছে যে পূর্বে যে আমাদের মেন অ্যাকাউন্টটি ছিল ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড। এখানে ডিলিট প্রোফাইলে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি আমাদের ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে যাই, যেখানে ক্লিক করে দেখেন অ্যাকাউন্টটি নেই, এখন আবার ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে বলতেছে। তো আমাদের যদি প্রোফাইলটি থাকতো তাহলে এখানে ক্লিক করার পরে এখানে ওই সাব্বির নামে প্রোফাইলটির নাম লেখা থাকতো। তো আমরা চাইলে এভাবেই আবার লগ ইন করতে পারি ওই প্রোফাইলে। তো এখানে ক্লিক করার পরে যদি আমাদের এই প্রোফাইলের আন্ডারে অন্য কোনো প্রোফাইল খোলা থাকে তাহলে এখানে এই এরো চিহ্নতে ক্লিক করার পর এখানে নিচে এই প্রোফাইলটি আসবে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন।